নেইমার একজন গেম চেঞ্জার। টিতে থেকে শুরু করে ব্রাজিলের ডাগআউটে বসা প্রতিটি কোচই জানেন নেইমার মাঠে থাকা মানেই প্রতিপক্ষের মাঝে এক ধরনের মনস্তাত্ত্বিক ভয় কাজ করা। ড্রিবলিং, প্লে মেকিং, গোলের সুযোগ তৈরি করা এবং গোল করার ক্ষমতা তাকে যে কোনো কোচের জন্য অপরিহার্য করে তুলেছে। চোট কিংবা অফ ফর্মের কারণে অনেক সময় সমালোচনা হলেও শতভাগ ফিট নেইমার বিশ্বের যে কোনো রক্ষণ ভাগকে পরীক্ষায় ফেলতে পারে। এত সব গুণাবলীর কারণে কোচদের আস্থার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। হলুদ জার্সিতে নেইমারের অবদান শুধু কিছু সংখ্যা বা ট্রফির ফ্রেমে বন্দী করা অসম্ভব। শত না পাওয়ার মধ্যেও তিনি দলকে অনেক কিছু দিয়েছেন। ব্রাজিলিয়ান ফুটবলে নেইমারের সবচেয়ে বড় সাফল্য আসে 2013 সালের কনফেডারেশনস কাপে। ঘরের মাঠে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে নেইমার ছিলেন এক কথায় অপ্রতিরোধ্য। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতে নেওয়ার পথে তিনি ফাইনালে স্পেনের রক্ষণ ভাগকে নাচিয়ে ছেড়েছিলেন। এরপর 2016 সালের রিও অলিম্পিকে ব্রাজিলিয়ান ফুটবলের এক বড় আক্ষেপ দূর করেন নেইমার। সেবারের আগে ফুটবল পরাশক্তি ব্রাজিল কখনো অলিম্পিক ফুটবলে স্বর্ণ জিততে পারেনি। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ফাইনালে জার্মানির বিপক্ষে ফ্রিকিক থেকে চোখ ধাঁধানো গোল এবং পরবর্তীতে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টি শটটি নিয়ে দেশকে প্রথম অলিম্পিক স্বর্ণপদক এনে দেন নেইমার। 2019 সালে ব্রাজিল কোপা আমেরিকার শিরোপা জিতলেও চোটের কারণে সে দলে নেইমার ছিলেন না। অবশ্য চোটের কারণে নেইমারের এই পথ চলা কখনোই মসৃণ ছিল না। বিশেষ করে নিজের খেলা 4টি বিশ্বকাপের প্রতিটিতেই তিনি চোটের সঙ্গে লড়াই করেছেন। 2014 সালে ঘরের মাঠের বিশ্বকাপে তিনি ছিলেন পুরো ব্রাজিলের প্রাণ ভ্রমরা। গ্রুপ পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তার পারফরম্যান্স ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর করে রেখেছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে এক মারাত্মক ট্যাকেলে মেরুদণ্ডের হাড় ভেঙে যখন নেইমার স্ট্রেচারে করে মাঠ ছাড়েন, তখন ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন ওখানেই শেষ হয়ে যায়। এরপর 2018 ও 2022 বিশ্বকাপেও তিনি পুরোপুরি ফিট ছিলেন না। 2026 বিশ্বকাপের শুরুতেও চোটের কারণে 2টা ম্যাচ মিস করেছেন। চোটের কারণে বহুবার তাকে মাঠের বাইরে ছিটকে যেতে হয়েছে, অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়তে হয়েছে, কিন্তু প্রতিবারই তিনি দ্বিগুণ শক্তিতে ফিরে এসেছেন।